আপনি অবাক হবেন, মওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এটা এ হলো ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তোবা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর এ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। চলে তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মওলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মওলানা মানুষ, কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথাও আসে না, বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষা এইটুকু কুলালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম। ওটা তো রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি 2 জন সাক্ষী।